আর আমাদের শপিং কমপ্লেক্স দুর্ঘটনা হয়, আপনারা এই দিক দিয়ে সরকারিভাবে আপনারা এটা এই খেয়াল রাখবেন, নজর রাখবেন। এখানে সবাই এখানে প্রতি বছর প্রায় সময় আগুন লেগে যায়। এটা অবহিত করা আছে এবং তারা দেখবে এই আশ্বাস দিয়ে আমাদেরকে রাখছে। এখন আমরা এই পরিস্থিতির সম্মুখীন, আপনারা সবাই দোয়া করেন যাতে আমরা আপাতত এই পরিস্থিতির আগে আগুনটা নিয়ন্ত্রণে আসুক। সবাই দোয়া করেন। প্রায় নূতন এবং পুরাতন মিলে প্রায় 600-650 দোকানের মতো হবে, কিন্তু আলো বাতাস যাওয়ার পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই। সম্পূর্ণ যেগুলো জায়গা ছিল ওইগুলিতেও নতুন করে দোকান বরাদ্দ দেওয়াতে এই সমস্যার সৃষ্টি হয়ে গেছে। আপনারা বলছেন বিদ্যুৎ বিভাগের কথা বারবার, বিদ্যুৎ বিভাগের কি কোনো ফল ছিল? আগে আলো বাতাস না, যাওয়ার পর্যাপ্ত জায়গা ছিল। ফল তো এটা বলা যাবে না, শর্ট সার্কিট থেকে হয়ে গেছে। যে কোনো একটা বিষয়, একটা দুর্ঘটনা তো কেউ ইচ্ছা করে না, কিন্তু হয়ে যাওয়ার কিন্তু ওইটা সমাপ্ত করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো থাকা দরকার ওগুলো কিন্তু আমাদেরকে সিটি কর্পোরেশন মানে এইভাবে সহযোগিতা করে নাই। কেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন? এখনো বলা যাচ্ছে না। এখনো এটা আগুন নিভানোর পরে আমরা সবাই ভিতরে গেলে বুঝতে পারবো। নিশ্চয়ই শতাধিক কোটি টাকার আমরা আশা করতেছি। সব কিছু ঠিক আছে, আমরা ঠিক সময় আমরা মার্কেটের প্রতিনিধিরা সবাই চলে আসছি, ঠিক আছে। এখন আল্লাহর মতো সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে আছে, সব কিছু আশা করি আল্লাহর মতো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এটা যে কোনো একটা দোকানের মধ্যে ফায়ার সার্ভিসটা জানে, এরা কাজ করতেছে, তো এরা বলতে আশা দিচ্ছে যে তাৎক্ষণিক ভাবে আল্লাহর মতো সব কিছু নিয়ন্ত্রণ ফিরে আসছে, ঠিক হয়ে যাবে সব কিছু। এক টেনশন করার কেউ কিছু না, আল্লাহ বাকুর আল্লাহর রহমত।